আসসালামু আলাইকুম। আমার হাতে যে জিনিসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখতে সাধারণ একটা পাওয়ার ব্যাংকের মতো। যেমন ধরেন এটা একটা পাওয়ার ব্যাংক, এটাও পাওয়ার ব্যাংকের মতো চেহারা। এটা আসলে একটা পাওয়ার ব্যাংকই, বাট এটা পাওয়ার ব্যাংকের চাইতে আরও বেশি কাজ করতে পারে। হয়তো শুনতে অবিশ্বাস্য লাগবে, বাট এইটা একটা 5G রাউটার, পকেট রাউটার। আপনি পকেটের মধ্যে রেখে দিবেন, আপনার ফোনে চার্জ করবেন, গ্যাজেট চার্জ করবেন, যেখানে খুশি সেখানে যাবেন। অনেক মানুষ মিলে ফোনে ইন্টারনেট সংযোগ পাবেন এই জিনিসটার মাধ্যমে। খুবই দরকারি এই যন্ত্রটার মডেল নাম্বার হচ্ছে ওলাক্স M100 এবং ইউনিক এই জিনিসটা এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার, কারণ আমাদের দেশে লোডশেডিং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং যারা ইন্টারনেট রিলেটেড কাজ করেন, হোক সেটা বিনোদনের কাজ অথবা প্রফেশনাল কাজ, সবার জন্য এই জিনিসটা অনেক কাজে আসবে। চলুন আমরা একটা দরকারি জিনিস নিয়ে আজকে আলাপ করি। প্রেজেন্টিং ওলাক্স M100 2-in-1 পোর্টেবল 5G পকেট রাউটার প্লাস পাওয়ার ব্যাংক। এটা দেখতে 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংকের মতো। ইনফ্যাক্ট এর মধ্যে 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক আছে, তবে একটা পোর্টেবল 5G রাউটার হিসাবে এটাকে আমরা কম্প্যাক্ট বলতেই পারি। খুবই ছোটোখাটো, পকেট ফ্রেন্ডলি, যে কোনোভাবে ক্যারি করার জন্য যথেষ্ট সুবিধাজনক। ম্যাট এবং গ্লসি ফিনিশের মিক্সচার রয়েছে এর ডিজাইনে, দেখতে ডিসেন্ট, তবে গ্লসি অংশে ফিঙ্গারপ্রিন্ট আর স্ক্র্যাচ পড়ে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে। LED ইন্ডিকেটর দেওয়া আছে, যেগুলো দিয়ে নেটওয়ার্ক স্ট্যাটাস, ব্যাটারি লেভেল, এই সমস্ত বেসিক তথ্য আপনি জানতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডুয়াল ব্যান্ডের রাউটার। 2.4G এবং 5G দুই ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথে আপনি এনজয় করতে পারবেন এবং এর যে পাওয়ার বাটন রয়েছে সেটা দিয়ে আপনি এই ফ্রিকোয়েন্সিগুলো সুইচ করতে পারবেন। এর যে টাইপ সি কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইনপুট পোর্ট, সাথে আরও রয়েছে একটা USB-A আউটপুট। এটা সর্বোচ্চ 12 ওয়াট গতিতে আপনার ফোন চার্জ করতে পারবে। আসলে 12 ওয়াট একটু কম আজকালকার দিনে, কারণ আমরা এখন অনেক হাই স্পিডের পাওয়ার ব্যাংক দেখে অভ্যস্ত। বাট আমার মনে হয় না যে পাওয়ার ব্যাংকের জন্য কেউ এই জিনিসটা কিনবে, কারণ এটা তো আলটিমেটলি একটা 5G পকেট রাউটার। সিম স্লট হিডেন ডিজাইন রাখা হয়েছে, সাথে রিসেট বাটনও রয়েছে। এটা ওভারঅল একটা ক্লিন লুক দেয়, কিন্তু আপনি যদি ফ্রিকোয়েন্ট সিম সুইচিং করেন তাহলে কিছুটা ইনকনভিনিয়েন্ট লাগতে পারে। তবে এইটার ডিজাইনটা খুবই ফাংশনাল, একটু চিপ ফিল দেয় অবশ্য। মানে এইটাকে প্রিমিয়াম ডিজাইন বললে আসলে একটু বাড়িয়েই বলা হবে, কারণ এত ফিচার তারা ইন্টিগ্রেট করেছে, বাট এই জিনিসটার দাম অত বেশি না। ধরেন দুইটা পাওয়ার ব্যাংকের দামের সমান হলো এটার দাম। সো এটাকে অনেক বেশি এক্সপেন্সিভ বলার কিন্তু সুযোগ নাই, কনসিডারিং এ 5G পকেট রাউটার। ধন্যবাদ গিয়ার পিকারকে আমাদের কাছে এই যন্ত্রটা পাঠানোর জন্য। তাদের কাছে মাত্র 3290 টাকায় এই জিনিসটা পাওয়া যাচ্ছে। গিয়ার পিকার সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, তারা হলো অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম। তাদের কাছে বিভিন্ন ধরনের গ্যাজেট কিনতে পাওয়া যায়। যারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে চান, বিশ্বস্ত প্রতিষ্ঠান চান, তাদের জন্য গিয়ার পিকার অন্যতম সেরা একটা অপশন হতে পারে। গিয়ার পিকার এই প্রোডাক্টটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 3290 টাকার সঙ্গে 7 দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। যেহেতু এর মধ্যে রাউটার এবং পাওয়ার ব্যাংক দুইটা জিনিস ইন্টিগ্রেট করা, সুতরাং একই সঙ্গে যদি আপনি এই রাউটারটাও পাওয়ার অন রাখেন, সে সঙ্গে এর আউটপুট থেকে আপনি ফোনও চার্জ করেন, তাহলে খুব দ্রুত ব্যাটারি ড্রেন হবে, সেটাই স্বাভাবিক। তবে যদি পাওয়ার ব্যাংক ফাংশনটা আপনি ইউজ না করেন, মানে ব্যাটারি ড্রেন না করেন ফোন চার্জ করে, তাহলে এইটা অনায়াসে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনাকে রাউটার হিসেবে ব্যাকআপ দিতে পারবে। এখন অনেকেই হয়তো জানতে চাইবেন যে ভাই পকেট রাউটারের কাজ কি। একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। ধরেন সবার বাসায় তো আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট নাই, আর যাদের বাসায় আছেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বাইরে গিয়েও ইন্টারনেট ব্যবহার করার দরকার হয়। অনেকে অফিসের কাজে ল্যাপটপ নিয়ে বাইরে যান। ফোন এবং ল্যাপটপ একই সঙ্গে যদি একটা পোর্টেবল রাউটারের মাধ্যমে কানেক্ট করা যায়, তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আবার অনেকে ট্যুরে যান ঘুরতে, সেখানে প্রত্যেকে আলাদা আলাদা করে ইন্টারনেট না কিনে যদি একটা ডিভাইসে বড় একটা প্যাক কিনে সবাই মিলে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কও ভালো পাওয়া যাবে এবং সেই সঙ্গে সাশ্রয়ীও হবে অনেক। আবার এমন অনেক এলাকা আছে যেখানে ঘরের মধ্যে ভালো ইন্টারনেট পায় না, বাইরে দাঁড়ালে বা উঠানে গেলে দেখবেন যে ভালো ইন্টারনেট পাচ্ছে। সো পকেট রাউটারে একটা ভালো ইন্টারনেট প্যাক নিয়ে আপনি যদি জিনিসটা বাইরে রেখে দিয়ে আসেন, ঘরের মধ্যে বসে আপনি ওয়াইফাইয়ের মতো করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। বা ধরেন আপনার পরিবারে 6-7 জন মেম্বার আছে, প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে বা বাসায় বিভিন্ন স্মার্ট অ্যাক্সেসরিজ বা ডিভাইস ব্যবহার করা হয় যেখানে ইন্টারনেট লাগে। সো প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা করে ইন্টারনেট না কিনে একটা পকেট রাউটারের মধ্যে বড় একটা প্যাক কিনে জিনিসটা জাস্ট কোথাও রেখে দিবেন, ব্যাস সবাই মিলে রাউটারের মতো করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আপনার বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট নাই, কিন্তু কিছুটা হলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের মতো সার্ভিস আপনি পেতে পারেন।
মোবাইল ইন্টারনেটের দাম আমাদের দেশে একটু বেশি, এটা আমরা সবাই স্বীকার করি, বাট আপনি যদি বড় কোনো প্যাক কেনেন তাহলে কিন্তু দেখবেন যে খরচ অনেক কমে এসেছে। ও বাই দ্য ওয়ে, এটা 5G সাপোর্টেড একটা রাউটার। সো যে সমস্ত এলাকায় 5G সাপোর্ট রয়েছে সেখানে কিন্তু হায়ার স্পিড পাওয়া যাবে। যদিও 5Gটা আমাদের দেশে এখনও ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই, মানে সিলেক্টেড কিছু এরিয়াতে 5G চালু আছে, বাট তারপরও এটা ফিউচারিস্টিক। ধরেন আজ থেকে 2-1 বছরের মধ্যে দেখা যাবে যে অধিকাংশ এলাকায় মোটামুটি 5G চলে আসবে, তখন এইটার সুবিধা পাওয়া যাবে। রাউটার হিসাবেও কিন্তু এই জিনিসটা খুব একটা খারাপ না, এটাতে ম্যাক্সিমাম 300 Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ও আরেকটা জিনিস, এটা কিন্তু Wi-Fi 6 রাউটার, Wi-Fi 5 না ভাই, Wi-Fi 6 এর স্পিড কিন্তু Wi-Fi 5 এর চাইতে অনেক বেশি, এবং সিগন্যালের যে স্ট্রেংথ সেটা কিন্তু Wi-Fi 5 এর চাইতে অনেক স্ট্রং। সো এর স্ট্যাবিলিটি নিয়ে কিন্তু কোনো ইস্যু নাই। আমরা টুকটাক ভালোই টেস্ট করেছি, আমাদের ইনডোরে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। 2.4 গিগাহার্টসে আমরা আমাদের মোবাইল ইন্টারনেটের স্পিড পেয়েছি 25 Mbps এর উপরে, আর 5 গিগাহার্টসে আমরা স্পিড পেয়েছি 36 Mbps এর উপরে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, ওলাক্স এই জিনিসটাকে বলতেছে 5.8 গিগাহার্টস। সো একটু গবেষণা করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা মূলত 5 গিগাহার্টস বাট একটু আপগ্রেডেড ভার্সন। সো ফ্রিকোয়েন্সির স্ট্যাবিলিটি কিন্তু আগের চাইতে অনেক অনেক বেশি, এবং এটার রেঞ্জও যথেষ্ট ভালো। আপনার বাসা যদি 1500 স্কোয়ার ফিট থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, তাহলে এই রাউটারটা মাঝামাঝি কোনো একটা অবস্থানে রেখে দিলে মোটামুটি সব জায়গায় ভালো স্ট্রেংথ পাওয়া যাবে নেটওয়ার্কে। যদিও একটা ব্যাপার এখানে মনে রাখার দরকার, যদি ওপেন স্পেস হয় তাহলে কিন্তু এই রেঞ্জটা আরও অনেক বাড়বে। গ্রামের বাড়িগুলোতে আমরা এই ওপেন স্পেস জিনিসটা বেশি পাই, শহরে পাওয়াটা বেশ মুশকিল, কারণ শহরের বাসাগুলো খুবই কনজেস্টেড হয়, মাঝখানে অনেক বেশি ওয়াল থাকে, সে সমস্ত ক্ষেত্রে একটু নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটা বাধাগ্রস্ত হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। বাট ওভারঅল ছোটোখাটো বাসার জন্য একটা রাউটার যথেষ্ট। তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, এই স্পিডটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সেম নেটওয়ার্ক ব্যান্ডউইথের উপরে। ধরেন এমন একটা জায়গায় আপনি ইন্টারনেট ইউজ করতে চাইলেন যেখানে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, মানে কারোরই নেটওয়ার্ক ঠিকমতো পায় না, সেখানে তো এই জিনিসটারে দোষ দিয়ে লাভ নাই। কারণ হচ্ছে এ তো মোবাইলের ইন্টারনেটটাই আপনাকে ডিস্ট্রিবিউট করবে। সো মোবাইলের ইন্টারনেট না থাকলে কি ডিস্ট্রিবিউট করবে? সিম ভেদে পারফরমেন্স আশানুরূপ নাও হতে পারে, তবে আমার মনে হয় না যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। মানে আপনার ফোনে যেরকম স্পিড পেতেন 4G সিমের, সেরকম স্পিড এতেও পাবেন। আর যদি আপনি 5G কাভারেজের মধ্যে থাকেন তাহলে 5G স্পিড পাবেন। আমাদের আশেপাশে কোথাও 5G পাইলাম না, এই জন্য টেস্টের রেজাল্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমাদের এখন 5G টেস্ট করতে মতিঝিল যাইতে হবে ভাই, সময় নাই, যে গরম বাইরে। সো আপাতত 5G টেস্টটা করলাম না, মাফ করে দিন। বাট এটা বেশ কাজের একটা জিনিস আসলে, মানে আপনার ইউজ কেস সিনারিওর উপরে বেস করে আপনি দেখেন, এটা কিন্তু এই মুহূর্তে আপনাকে দারুণ একটা সাপোর্ট দেবে। একই সঙ্গে মোট 16 জন ইউজার কানেক্টেড হতে পারবেন এই রাউটারে। তবে ঝামেলাটা হচ্ছে গিয়ে যত বেশি ইউজার কানেক্টেড হবেন স্পিড তো তত শেয়ার হতে থাকবে, এবং এক্সপিরিয়েন্সও অনেক ল্যাগই হবে, সেটাই স্বাভাবিক। আমরা একটু টেস্ট করে দেখেছি জিনিসটা, 3 থেকে 5 জন পর্যন্ত যদি কানেক্টেড থাকেন একটা রাউটারে একই সঙ্গে, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মোবাইল ইন্টারনেট ইউজ করতেছেন নাকি রাউটার ইউজ করতেছেন, ঠিকঠাক মতো পারফরমেন্স পাবেন। স্মল গ্রুপ ইউসেজের জন্য এই জিনিসটা ঠিকই আছে, তবে যদি হেভিলি শেয়ার্ড এনভায়রনমেন্টে আপনি এটা ব্যবহার করতে চান তাহলে ভাই প্যারা খাইতে হবে আপনার। মানে এইটা একটা বেসিক পোর্টেবল রাউটার হিসেবে ঠিক আছে, একই সঙ্গে পাওয়ার ব্যাঙ্কেরও কাজ করলো, এমার্জেন্সি বেসিসে আপনার ফোনও চার্জ করতে পারলেন, আর পকেট রাউটার হিসেবে ইউজ করতে পারলেন। কিন্তু যদি হেভি লোড এঁকে দেন তাহলে ও সামলাইতে পারবে না। হেভি লোড বলতে আমি ইউজারের কথা বলতেছি, মানে এমন না ইন্টারনেটের লোড, ওইটা না। ও তো যে ব্যান্ডউইথ মোবাইল ইন্টারনেট থেকে রিসিভ করবে সে ও ডিস্ট্রিবিউট করতে পারবে, বাট যখনই ইউজার বেড়ে যাবে তখন ব্যান্ডউইথটাও শেয়ার হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, এই রাউটারে সব ধরনের সিকিউরিটি ফিচারও কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে, যেমন WPA2 এনক্রিপশন। এইটা আপনার নেটওয়ার্কে আনঅথরাইজড অ্যাক্সেস বা সাইবার অ্যাটাক থেকে হাই লেভেলের প্রোটেকশন প্রদান করে, যে জিনিসটা এনক্রিপশন মেকানিজমকে আরও শক্তিশালী করে এবং সিকিউরিটি থ্রেটগুলো প্রতিরোধ করতে অনেক হেল্প করে। সো অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি কিন্তু এই রাউটারে পাওয়া যাবে। পাশাপাশি এতে কিন্তু ফায়ারওয়ালও রয়েছে। এইটা মূলত একটা সিকিউরিটি ব্যারিয়ার হিসেবে কাজ করে, যা ক্ষতিকারক ট্রাফিক ফিল্টার করে, আর সেই সাথে আপনার কানেক্টেড ডিভাইসগুলোকে ম্যালওয়্যার বা হ্যাকিং থেকে সুরক্ষিত রাখে। আরও রয়েছে QoS, এইটা মূলত নেটওয়ার্ক ট্রাফিককে প্রায়োরিটাইজ করে, যার ফলে ভিডিও কনফারেন্সিং বা গেমিংয়ের মতো ক্রিটিক্যাল টাস্কগুলোতে ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এখন ভাই যত ফিচারই থাকুক না কেন, অ্যাকচুয়াল রাউটারের বিকল্প তো
এটা কখনো হইতে পারবে না। এই জিনিসটার কাজও সেটা না। সো এটা রাউটারের জন্য কোনো চ্যালেঞ্জ না, এটা একটা সাবসিডিয়ারি প্রোডাক্ট। কিছু কিছু ইউজ কেসে কিন্তু এই জিনিসটা অনেক কাজে আসতে পারে। যেমন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং নিয়মিত বাসে আসা যাওয়া করেন, আপনার ল্যাপটপে বসে বসে কাজও করতে হয়, ফোনের সঙ্গেও কানেক্টেড থাকতে হয়, বা এ গ্রুপ অফ পিপল কোথাও আপনারা ট্যুরে গিয়েছেন, বা একটা ছোটোখাটো ফ্যামিলি যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের অ্যাক্সেস নাই, সেই সমস্ত সিচুয়েশনে এই জিনিসের কোনো জুড়ি নাই। আমাদের কিভাবে কাজে আসে এই জিনিসটা? আমাদের তো খুবই পাওয়ারফুল ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে। আমাদের র স্পিডই কিন্তু 300 MBPS-এর উপরে, এবং VDIX স্পিড আমরা 2500 MBPS পর্যন্ত পাই। সো একটা মুভি আমরা ডাউনলোড করি, ধরেন 20 GB একটা মুভি আমরা ডাউনলোড করতেছি কয়েক সেকেন্ডে। সো আমাদের এই জিনিসটা কাজে আসে তখনই যখন ব্রডব্যান্ড ইন্টারনেটের কানেকশন থাকে না, মাঝখানে ফাইবার কাটা পড়ে, ইত্যাদি ইত্যাদি ইমার্জেন্সি কাজ তো করতে হবে। ফোন দিয়ে তো ভাই সব কিছু হয় না, ফোনের কাজও কিন্তু এত হাই স্পিড ইন্টারনেট ডিস্ট্রিবিউট করা না। সো তখন এই জিনিসটা আমাদের কাজে আসে। আমাদের আবার 3-4টা পিসি একই সঙ্গে চলে, এমার্জেন্সি সময়ে আমরা এই পকেট রাউটারটা কাজে লাগাই। এরকম পরিস্থিতি আপনাদের হতে পারে। ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সবসময় দরকার হয়, অথবা আপনি একজন গেমার, আপনার গেমিংয়ের জন্য সবসময় ইন্টারনেট লাগে। এই ধরনের সিচুয়েশনে আপনার জন্য এই জিনিসটা কাজে আসতে পারবে। তবে আবার বলে নিচ্ছি, এটা রাউটারের কোনো বিকল্প না। আশা করছি আপনাদের এই ভিডিওটা মোটামুটি কাজে আসবে, এবং এই পকেট রাউটার প্লাস পাওয়ার ব্যাঙ্কটা কত ভার্সেটাইল একটা প্রোডাক্ট সেটা বুঝতে পেরেছেন। যদি এই জিনিসটা কিনতে চান তাহলে এই মুহূর্তে যে QR কোডটা দেখতে পাচ্ছেন সেটা স্ক্যান করতে পারেন সরাসরি অর্ডার করার জন্য, অথবা ভিজিট করতে পারেন gearpicker.com.bt। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।